তালের পিঠা অথবা তালের পাকোড়া নামে অনেক এলাকাতেই পরিচিত। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠার রেসিপি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি। যেহেতু এখন তালের সিজন শুরু হয়ে গিয়েছে, তাই কম বেশি সব এলাকাতেই তাল পাওয়া যাচ্ছে। তালের ছালগুলো হাত দিয়ে সুন্দর মতো ছাড়িয়ে নিয়ে তাল থেকে তালের পিউরিটা বের করব। তালের পিউরি বের করা অনেক ধরনের পদ্ধতি আছে। আমি আজকে সবথেকে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। তালের পিউরিটা বের করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এরপর তাল দিয়ে সামান্য পানি দিয়ে নেব, তাহলে হাতের সাহায্যেই আমরা পিউরিটা খুব সহজেই বের করতে পারবো। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তালের পিউরিটা বের করছি। এইভাবে পানি দিয়ে তালের পিউরি বের করলে খুব সহজেই তালের পিউরিটা বের হয়ে আসে। আমি প্রতি সিজনে এভাবে তাল থেকে পিউরি বের করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এতে কষ্টটাও কম হয় আর একবারই যদি তৈরি করে রাখা যায়, জাস্ট নর্মাল করেই আপনি পিঠা তৈরি করতে পারবেন। যাই হোক, দেখতেই পাচ্ছেন পিউরিগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। তালের এই রসগুলো আমি সামান্য রেখে বাকিগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। এবার পিঠা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি এখানে ইউজ করতে পারেন। এরপর সামান্য পরিমাণ লবণ এবং কালো জিরা দিয়ে নিচ্ছি। এরপর ময়দা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। এবং সবশেষে আমি এখানে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, যেন পিঠাটা একটু ক্রিস্পি হয়, তাহলে খেতে বেশ মজা হয়। এবার সবগুলো উপকরণ একসাথে সুন্দর মতো নেড়ে নেব, যেন কোনো জমাট বেঁধে না থাকে। আপনি চাইলে এটা হাতের সাহায্যেও সুন্দর মতো করতে পারেন। ব্যাটারটা তৈরি হলে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর গরম ডুবো তেলে আমরা পিঠাগুলো সুন্দর মতো ভেজে নেব। পিঠার সাইজগুলো আপনার ছোট বড় যে কোনো সাইজই করতে পারেন, তবে এরকম মাঝারি সাইজের করলে পিঠাগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আর অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, ব্যাটারটা তৈরি করে মিনিমাম 10 থেকে 15 মিনিট অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে পিঠা যখন তৈরি করবেন তখন পিঠাগুলো ফুলকো এবং পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।